নমস্কার, অ্যাস্ট্রো ড্রিমে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, মার্চের প্রথম 15 দিনে আপনার প্রেম ও বিবাহিত জীবন কেমন কাটবে তা আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ বিস্তারিত ফরকাস্টে। প্রেম সম্পর্কের ছোটখাটো চ্যালেঞ্জ, পারিবারিক বিষয় এবং সাফল্যের সুযোগ সবই একসাথে। চলুন বিস্তারিত জেনে নিই। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো মার্চের প্রথম 15 দিনে তুলা রাশির একক জাতক জাতিকাদের প্রেম জীবনে কিছুটা অনিশ্চয়তা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে সমস্যা বা ওঠানামা স্বাভাবিক, তবে আপনাকে সতর্ক থাকতে হবে যাতে সম্পর্কের মধ্যে বোঝাপড়া বজায় থাকে। অন্য কারোর সঙ্গে নিকটতার বিষয় আপনার মনে চিন্তার সৃষ্টি করতে পারে, যা সম্পর্ককে অস্থির করে তুলতে পারে। এই সময়ে খোলামেলা এবং আন্তরিক সংলাপ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয়জনের সঙ্গে নিয়মিত যোগাযোগ সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। এছাড়াও ভ্রমণ বা নতুন পরিচয় থেকে নতুন সম্পর্কের সম্ভাবনা দেখা দিতে পারে। মনোযোগ দিয়ে আপনার আবেগ প্রকাশ করলে সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং বন্ধুত্ব বৃদ্ধি পাবে। সতর্কতা এবং ধৈর্য বজায় রাখলে প্রথমার্ধে সম্পর্ক আরও মজবুত হবে। আর প্রেমে থাকা জাতক জাতিকাদের প্রেম জীবন যদি আমরা বোঝার চেষ্টা করি, যারা ইতিমধ্যেই প্রেমিক বা প্রেমিকা রয়েছেন, তাদের জন্য মার্চের প্রথমার্ধে সম্পর্কের মধ্যে কিছু উত্থান পতন হতে পারে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকবে, যা সম্পর্ককে আরও ঘনিষ্ঠ এবং শক্তিশালী করবে। ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু ধৈর্য ধরে এবং আন্তরিকভাবে সমাধান করলে সম্পর্ক আরও দৃঢ় হবে। বোঝাপড়া এবং মনোযোগ বৃদ্ধি করলে আপনার সম্পর্ক উন্নতি পাবে। একসাথে সময় কাটানো, ছোট আনন্দময় মুহূর্ত উপভোগ করা এবং পারস্পরিক সমর্থন প্রকাশ করা গুরুত্বপূর্ণ। সম্পর্কের মধ্যে ছোট ওঠানামা স্বাভাবিক, তবে সঠিক দৃষ্টিভঙ্গি, ধৈর্য এবং আন্তরিকতা প্রদর্শন করলে সম্পর্কের স্থিতিশীলতাও বৃদ্ধি পাবে। আর ওদিকে বিবাহিত জীবন যদি বুঝি, তো বিবাহিত তুলার জাতক জাতিকাদের জন্য মার্চের প্রথম 15 দিন মোটামুটি অনুকূল এবং স্থিতিশীল হবে। পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধি পাবে, যা সম্পর্ককে আরো গভীর করবে। সঙ্গীর সঙ্গে আন্তরিক এবং খোলামেলা সংলাপ বজায় রাখা গুরুত্বপূর্ণ। পারিবারিক সম্পর্কের জন্য সময় কিছুটা মধ্যম থাকতে পারে, তাই সমস্যা বা অস্থিরতা এড়াতে ধৈর্য এবং সংযম প্রয়োজন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা চাকরির পরিবর্তন হতে পারে, যা আপনার পেশাগত জীবনকে উন্নতি দেবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ করে পেটের সমস্যা থেকে সতর্ক থাকা জরুরি। সতর্কতা অবলম্বন করলে পরিবার, প্রেম এবং পেশাগত জীবন সব মিলিয়ে স্থিতিশীল এবং সুখময় হবে। শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রমের ফল দেখতে পারবেন। আর বিশেষ উপায় এবং রেমেডিস যদি আমি বলি, তো মাসের প্রথমার্ধে তুলা রাশির প্রেম, বিবাহিত জীবন এবং পারিবারিক সম্পর্ক আরো উন্নত করতে কিছু বিশেষ উপায় অনুসরণ করা যেতে পারে। যেমন শুক্রবার শ্রী শ্রী মা মহালক্ষ্মীর বীজ মন্ত্রের জপ করা সম্পর্ক এবং মানসিক স্থিতি শক্তিশালী করবে। এছাড়াও শনিবার শ্রী বজরংবাণীর পাঠ করা মানসিক শক্তি এবং ধৈর্য বৃদ্ধি করবে। ধারাবাহিকভাবে এই আচরণগুলো মেনে চললে প্রেম ও পারিবারিক জীবন আরও স্থিতিশীল হবে। ধ্যান, প্রার্থনা এবং মনোযোগ দিয়ে ব্যক্তিগত ও পেশাগত দায়িত্ব পালন সম্পর্ক ও স্বাস্থ্যকে সমৃদ্ধ করবে। এই সময়ে নিয়মিত সতর্কতা এবং আচার পালন করলে সম্পর্কের মধ্যে উত্তেজনা কমবে এবং সম্পর্ক, স্বাস্থ্য ও পারিবারিক জীবন সমৃদ্ধিশালী হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।